হ্যালো, আমি তো শুনি না। পাশাপাশি অন্য হাদিসে আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। যে আপনাদের কি ক্লাস শুরু হয়েছে? আসলে এখনো স্ক্রিন দেখি না তো, স্ক্রিন অফ, কোনো কথা শোনা আসছে না। ও আচ্ছা, তাহলে ওস্তাদ হয়তো এখনো আসেন নাই। ঠিক আছে, আমি আপনাদের ক্লাস নিচ্ছি। আজকে আপনাদের ক্লাস আছে কার কাছে? মাওলানা নাইমুল ইসলাম সাহেব হুজুরের কাছে, ঠিক না? জি, জি, একটু আরবি শিখি। তো আরো বেশি তো, জি। জি জি, ঠিক আছে। সালামু আলাইকুম। হযরত নাঈম হুজুর কি ছুটিতে আছে নাকি? ও হুজুর একটু দেশে আসে এবং হুজুরের শাদী মোবারকের একটা আলোচনা চলতেছে, তো তো আপনারা একটু দোয়া করবেন। আচ্ছা, এই সার্ভিসে কি প্রথম খণ্ড না দ্বিতীয় খণ্ড আপনাদের? তৃতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড, ঠিক আছে। বুঝতেছেন কথাটা? নাইম হুজুর উনি তো মিশরে পড়েন। মিশর থেকে প্রায় 5 দিন আগে উনি আসছেন দেশে, মিশর থেকে। হ্যাঁ, তো দেশে আসার পর উনার একটু বিয়ে শাদীর হচ্ছে, আলোচনা হচ্ছে, তো ওই জন্য হতে পারে, বা হয়তো এরকম কোনো, বা অসুস্থ হতে পারে। হ্যাঁ, যদিও আগে জানানোর কথা ছিল আমাকে, যদি কোনো ক্লাস না জয়েন করতে পারেন কেউ, সেক্ষেত্রে আগে জানাবেন। তা হয়তো অন্য কোনো কারণ, হয়তো বিপদে আছেন, এই কারণে হয়তো হয়তোবা জয়েন হতে পারেন। হয়তোবা হয়তোবা আটকে গেছে কোনো কারণে। জি জি জি, এরকম কোনো কারণ হইতে পারে। তো যাই হোক, টেনশনের কোনো কারণ নেই। আমি আপনাদের ইনশাআল্লাহ ক্লাসটি নিব। আর এই সর্বশিক্ষী ক্লাস তো মজার ক্লাস, কি ঠিক না? জি। জি। এটি একটু খুব মজার ক্লাস, এবং এটি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটা মিস দেওয়া যাবে না। যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? না, স্ক্রিন এখন আসে নাই। এখন আছে নাকি? ও জি, এবার দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, কত নম্বর পার্ট আপনাদের পড়াইছে? গত সপ্তাহ মানে ৪১ থেকে ৪৭ পর্যন্ত। আচ্ছা, একচল্লিশ থেকে ৪৭ না? না, ৪১ থেকে ৪৭ নয়, ছিল হচ্ছে ৪৪ থেকে।
44 ওটা মানে থেকে আদ-দারসু সাবিউ থেকে 44 থেকে 47 এর অর্ধেক পর্যন্ত। অর্থাৎ জি ওই যে ইজাবা উত্তর দেওয়ার এই ছিল বাবে ইফআল থেকে। জি, এটা তো আমি পড়িয়েছিলাম মনে হয় আপনাদের। জি, জি, জি জি, জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে ওই পড়াগুলো তো পারবেন ইনশাল্লাহ আপনারা, ঠিক আছে না? জি, জি, ওগুলো পারবো ইনশাল্লাহ। এটা একটু বলি, হাল তুকরি মুজাইফাক, তুমি কি মেহমানদের সম্মান করো? উত্তর দেন আরবিতে। নাআম। না, নাম উকরিমু হ্যাঁ, দাইফি। উকরিমু হ্যাঁ, যাইফি। ওই জয়ফি, জি, হ্যাঁ, আমি আমার মেহমানের কি করি? সম্মান সম্মান করি। করি। মাতা তুরসিল ইলা সাদিকিকা, তোমার বন্ধুর নিকট চিঠি কখন পৌঁছেছে? বা নাকি মাতা তুরসিলি, কখন তুমি পৌঁছেছো তোমার বন্ধুর নিকট? উত্তর দেন। উরসিলু আমসি বা খিতাবি গদান। হুম আরসিল উরসিল ইয়াউমি, হুম ইয়াউমি বা আল ইয়াউম। ইয়াউমি, আল ইয়াউম। মাযা কুলতা দিনে। লিখালিদি ওয়া কি সুআদিন, তুমি খালেদ এবং সাদকে কি বলেছো? ওপরে আছে। খালেদ এবং সাদকে কি বলেছো? ممكن نقول হুম قلت لسعاد وخالد আখরাজানা تخبر. আল্লাহু মিনাজ যুলুমাতি ইলান নূর, এটাও বলতে পারেন যে আমি নাম বলেছি যে আল্লাহ তাআলা আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নাম বের করেছেন, এটাও বলতে পারেন। মোট কথা এই প্রশ্নগুলো উপরের গদ্যটা পড়েই আপনাকে উত্তরটা দিতে হবে। হুম জি। এখানে বাবি ফালের আল ইজাবাতু শব্দ দিয়ে সরফে সগির দিয়েছেন, গর্দান দিয়েছেন। আল ইজাবাতু মানে কি? উত্তর দেওয়া। আল উত্তর ইজাবাতু দেওয়া। মানে কি? উত্তর দেওয়া। দেওয়া। হুম। আজাবা, আজাবাত, আজাবতা, আজাবতি, আজাবতু, জাবতু, ইজিবু, এভাবে ইজিবু, এটা মাজি ইজিবু। বললো, এভাবে মুজারে বলবে, এরপরে আপনার আমর আমর বলবে, আমর নাহি বলবে। সরফে সগির দেন তাল ইজাবাতু দিয়ে, কেউ পারবেন? আজাবা ইউজিবু ইজাবাতান ফাহুয়া মুজিবুন, ওয়া উজিবা ইজাবু ইজাবাতান ফাহুয়া মুজিবুন, আল আমরু মিনহু আজিব অন্নেহি আজিব। আনহুলা তাজিব। আর জরফু মিনহু মাজাবুন ওয়াল আলাতু মিনহু মিজাবুন মিজাবাতুন মিজাবুন, এভাবে সর্বসগির গুলাও দিতে হবে। তো এখানে যেটি আছে সেটি আপনারা প্র্যাকটিস করেন তাহলে হবে। বলেন, এটি বলেন দেখি, একজন ভাই বলেন। أجاب أجابت أجبت أجبتي أجبت يجيب تجيب তুজিবু। تجيب تجيبين أجيب أجب জি أجيبي لا تجيب لا تجيبي. জি, মাশাআল্লাহ। আরেকজন ভাই বলেন। জি বলেন, আরেকজন ভাই বলেন। আজাবা, দেখে দেখে বলেন। আজাবা, আজাবাত, আজাবাতা, আজাবাতি, আজিবতু, ইউজিবু, তুজিবু, তুজিবু,
তুজিবিনা, আজিবতু, আজিবা, আজিবি, লা তুজিবি, লা তুজিবি। মাশাআল্লাহ। নিচের মাসদার গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি করেন। আল ইরাদাতু দিয়ে বলেন, দেখি সবাই বলেন আল ইরাদাতু দিয়ে। আরদা, আরদাত, আরদতা, হুম। আরদতি, আরদতু, জি। ইউরিদু, তুরিদু, তুরিদু, ইউরিদিনা, উরিদু, আরিদতু, লা তুরিদ, লা তুরিদি। মাশাআল্লাহ। আল ইরাদাতু মানে হলো ইচ্ছা পোষণ করা। আল ইরাদাতু ইচ্ছা মানে কি? পোষণ করা, ইচ্ছা পোষণ করা। ইচ্ছা পোষণ করা। আল ইতাআতু অনুগত করা। আল আনুগত্য ইতাআতু করা। দিয়ে বলেন দেখি, পাবে ফালের গর্দন দেন। আতাআ বলেন, আতাআ, আতাআত, আতাআতা, আমি আতাআতি আচ্ছা, বলেন। আমি বলি জি। আতআ, আতআতা, আতআতা, আতআতি, জি। আতআতু, ইউতিউ, তুতিউ, তুতিউ, তুতিই, উতিউ, আতিই, আতিই, লা তুতিই, লা তুতিই। মাশাআল্লাহ, এই তো সুন্দর পারছেন। অন্য ভাইরা আপনারা একটু ভুল হোক, শরমের তো কিচ্ছু নেই এখানে, ঠিক না? এমন তো না যে আপনি সরাসরি লজ্জায় পড়বেন, তা তো না। এখানে শিখার জন্য এসেছি, এখানে লজ্জার কোনো কারণ নেই, ঠিক আছে না? ভুল হলো আর ভুলটা ধরিয়ে দেবো, এতে করে কি হবে, আপনার মুখের জড়তা দূর হবে এবং দ্রুত আপনি পারবেন। তাহলে আলী তাআতু মানে কি? অনুগত্য করা। আলী তাআতু মানে কি? অনুগত করা, অনুগত করা। অনুগত্য করা। এরপরে আলী আনাতু সাহায্য করা। আলী আনাতু মানে কি? আনাতু মানে সাহায্য করা। সাহায্য করা। জি, আলী আনাতু দিয়ে বলেন দেখি, সকলেই বলেন। যে ভাই বলবেন তার সাথেও আচ্ছা, আপনারা মিউট করে দরকার হলে বলেন, মিউট আচ্ছা, করে বলেন। বলেন। আচ্ছা, আমি কি বলবো? জি। আনা বলেন। আআনা, আনা। আআনাত, আআনতা, আনতা। আআনতি, ইউ জি। ইউই, আন ইউইনু, আনতুম। তুইনু, হুম। আআনতি, ইউইনু, জি। তুইনু, তুইনিনা, উইদু, হুম। উইনু, উইন, উইনি, জি। লা তুইন, লা হুম। তুইন, লা তুইনি। মাশাআল্লাহ। এভাবে অন্য ভাইয়েরাও যারা পাচ্ছেন না, আপনারা উনার মুখের সাথে মুখ মিলান, মিউট করে মুখ মিলান। দেখবেন যে আপনারাও পারবেন। মানে যে মুখ চালু না করলেই যেমন ভাবে বাচ্চারা শিখে না, আপনারাও শিখতে পারবেন না। সারা জীবন চুপ থাকলে চুপই থেকে যাবেন। আর মুখ খুললে দেখবেন আপনারাও শিখে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপর আল ইহানাতু মানে কি? অপমান করা। আল ইহানাতু দিয়ে বলেন। আহানা, আহানাত বলেন। আহানা, আহানাত, আহান্তা, আহান্তি, জি। আহান্তু, ইউহিনু, তুহিনু, তুহিনু, তুহিনিনা, উহিনু, আহিন, আহিনি, লা তুহিন, লা তুহিনি। তুহিনি, তুহিনি, তুহিনি। লা তুহিনি, তুই, জি। এরপরে আল ইকামাতু দিয়ে বলেন, মানে দাঁড়ানো, দাঁড় করানো, দাঁড়া, অবস্থান করা, কায়েম করা। আচ্ছা, আমি একটু বলি এটা দিয়ে।
জি বলেন, আকামা বলেন। আকমা আকমা আকমাত আকমতা আকমতি আকমতু ইউকিমু তুকিমু তুকিমি উকিমু আকিম লা তুকিম লা তুকিমি। মাশাআল্লাহ, এই তো পারলেন। আল ইতারাতু মানে হলো উড়ানো, আল ইতারাতু মানে কি উড়ানো। এই যে মাতার, উড়ানো। মাতার মানে কি বিমানবন্দর, হ্যাঁ, যেখানে উড়ানোর স্থান সেটা হলো মাতার। হ্যাঁ, আর তয়রাতুন মানে কি পাখি উড়োজাহাজ, উড়ে উড়াজাহাজ। তয়রাতুন মানে উড়োজাহাজ। উড়োজাহাজ, আর তারাতু এতারাতু উড়ো মানে উড়ানো। ওই যে ওগুলা থেকে একই, এগুলো এগুলো হলো ওই শব্দ থেকেই তৈরি করেছেন, বুঝতেছেন? জি। আল ইতারাতু শব্দ থেকে ওই শব্দগুলা তৈরি করেছে। মাতার, তয়রাতুন এগুলা, বা তয়রুন পাখি, এটাও কি এই শব্দ থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে বলেন আল ইতারাতু। আতারা, আতারাত আতার বলেন। আতারতা আতারতি আতারতু জি, ইউথিরু তুথিরু তুথিরু তুথিরিনা উথিরু আথির আথিরি লা লা তুথির লা তুথিরি। মাশাআল্লাহ। আল ইজাআতু নষ্ট করা, আল ইজাআতু নষ্ট করা বলেন। আযাআ, আযাআত বলেন। আযাআ, আযাআত, আযাআতা, আযাআতি, আযাআতু, ইউজিতু, তুজিতু, তুজিতু, তুজিতিনা, উজিতু, আজিত, আজিতি, লা তুজিত, লা তুজিতি। এরপরে সামনে যাব কি আমি? ইনশাআল্লাহ। সাআলাল মুআল্লিমু তিলমিজাহু ফিল ফাসলি। মুআল্লিম প্রশ্ন করেছে তার ছাত্রকে, ফিল ফাসলি মানে কি কক্ষের মধ্যে। শ্রেণীকক্ষে। হুম, তো সাআলাল মুআল্লিমু, এখানে মুআল্লিম হলো ফাইল, সাআলা ফিল, মাফুল কোনটা? তিলমিজ। তিলমিজ। তিলমিজ হলো কি মাফউল। ফিল ফাইল মাফুল চিনেন তো আপনারা? জি। 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 সাআলাল মুআল্লিমু তিলমিজাহু, তিলমিজাহু এটা তিলমিজ মুজাফ, আর হু হলো মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে কি মাফউল, বুঝতেছেন? জি। আর ফি হরফেজার আর হলো ফাসল মাজরুর, হরফেজার মাজরুর মিলে সালা ফেল এর সাথে কি মুতাআল্লিক, বুঝতেছেন? জি। তো সালা ফেল, মুআল্লিম ফাইল, তিলমিজ মাফুল এবং মুতাআল্লিক মিলে হচ্ছে কি জুমলায়ে ফেলিয়া। কেন? কারণ শুরুতে ফেল আছে। কি আছে শুরুতে? ফেল ফেল আছে। আছে। তাহলে তারকিব তো বুঝতে পেরেছেন মোটামুটি। এটাই হচ্ছে তারকিব। আরেকবার বলেন হুজুর। সালা ফেল, সালা কি জি। ফেল, আর মুআল্লিম তার মুআল্লিম হলো ফাইল। 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 মুআল্লিম কি ফাইল। কেন ফাইল? কর্তা। মুআল্লিম হলো কর্তা, কর্তা। মানে আর ফেলের কি তিলমিজু ফাইল। আর তিলমিজ তিলমিজু হলো কি মাফুল, মাফউল। আর ফিল ফাসল এটা মুতাআল্লিক সালার সাথে। তাহলে সালা ফেল, ফাইল, মাফুল এবং মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া। বুঝতেছেন ভাই? হুজুর ফিল ফাসলে তিলমিজদের সাথে মুতাআল্লিক করা যাবে কিনা? না না না, এটা সবসময় ফেলের সাথে মুতাআল্লিক হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইসিমের সাথে কখনো মুতাআল্লিক হবে না। কার সাথে হবে? ফেল। ফাইল। যদি কোনো ক্ষেত্রে ফেল না থাকে, কোনো আচ্ছা আচ্ছা। জায়গায় যদি কি না থাকে, ফেল না থাকে, তাহলে এখানে একটা গোপন ফেল ধরে নিতে হবে। কি ধরতে হবে? হ্যাঁ, গোপনে গোপন শুধু ফেল। একটা ফেল ধরে নিতে হবে, হয়তো পাঁচাদ অথবা মনে করেন কয়নুন, কাইনাতুন। পায়নাতুন, এ ধরনের কোনো ফেল একটা কি ধরে নিতে হবে? মুতাআল্লিক ধরে জোড়া। নিতে হবে। জি।
এরপরে ধরেন ফাকামা তিলমিজু ওয়া আজাবা, অতঃপর ছাত্র দাঁড়াইলো, অথবা ছাত্র কি করলো, দাঁড়াইলো, দাঁড়ালো এবং ওয়া আজাবা, এবং কি দিল, জবাব দিল, জবাব দিল, উত্তর দিল, জবাব উত্তর দিল। দিল। তাহলে এখানে ফা হলো কি, ফা হরফে আতফা, ফা হলো কি হরফে আতফা, বুঝতেছেন? ফা কি জি, حرف عطف হরফে আতফা। কমা হচ্ছে কমা ফেল, ফেল, কমা কি বলেন, কমা ফেল, فعل কমা ফেল, আর তিলমিজু ফাইল, فاعل ফাইল। মানে এই কমার ফাইলটাকে এটা তিলমিজ, কে দাঁড়িয়েছে, কমা ছাত্র দাঁড়িয়েছে কে, দাঁড়িয়েছে। ছাত্র, তাহলে ছাত্র ছাত্র। ফাইল হলো না, বলেন? জি জি, জি, তাহলে কমা ফেল আর তিলমিজ ফাইল, জি। বুঝতেছেন? জি ফেল ফাইল মিলে হলো মা তো ফালাই, ফেল ফাইল মিলে কি, معطوف عليه অ হরফে আত, অ কি حرف عطف আত, আজাবা হলো ফেল, আর এর মধ্যে জমির আছে, এটা হলো ফাইল। জমিরটা কোনটা, هو যে أجاب কে জব দিয়েছে, ওই ছাত্রই জব দিয়েছে, তো সুতরাং এই জমিটা কি আছে, জবাব এখানে দিল, গোপন আছে। গোপন আছে। ضمير مستتر تقديره هو আজাবাহু। জি, আজাবা, তাহলে আজাবা ফেল ফাইল মিলে হলো মাতুফ আলাই, এই অ হরফে আতফের কি মাতুফ আলাই, অথবা অ এর পূর্বে যে শব্দগুলো থাকবে সেটাকে বলা হয় মাতুফ আলাই, বুঝতেছেন? জি আর অ এর পরে যে শব্দগুলো থাকবে সেটাকে বলা হয় কি মাতুফ, معطوف বুঝতেছেন? জি মাতুব। তাহলে অ এর পূর্বে যেগুলো থাকবে সেগুলোকে বলা হয়, যে জুমলাটা থাকবে সেটাকে বলা হয় মাতুফ আলাই, যার উপর কি করা হবে, পরের কথাকে সংযুক্ত করা হয়। মানে এই জি এবং বললে তো পরের কথাটাকে আগের কথার সাথে সংযুক্ত করছেন নাকি? জি জি, জি। এখানে দুটা কাজের কথা বলছেন ছাত্রের ব্যাপারে, অথবা ছাত্র দাঁড়াইলো, এক নম্বর কাজ, এক এবং নম্বরে সে ছাত্র জবাব দিল, দাঁড়িয়েছে এবং পরে সে জবাব দিয়েছে। জবাব দিয়েছে, তাহলে এই এবং বলে পরের কথাটাকে আগের কথার সাথে কি করলো, সংযুক্ত করলো। এই সংযুক্ত জন্য অ করলো। এর পূর্বের কথাটা হচ্ছে মাতুফ আলাই, আর অ এর পরের কথাটাকে বলা হয় কি মাতুফ। معطوف মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ। জি, তাহলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে কি জুমলায়ে فعلية ফেয়ালিয়া, কারণ এই যে শুরুতে কমা আছে, বুঝতেছেন? জি আজাবা তিলমিজু আলা সুআলিল মুআল্লিমি, فعل ছাত্র فاعل উত্তর দিল, আলা সুআলিল মুআল্লিমি, শিক্ষকের প্রশ্নের উপর, কে প্রশ্নের উপর। ছাত্র উত্তর দিল, আজাবা তিলমিজু, ছাত্র উত্তর দিল কিসের, আলা সুআলি আলা মুআল্লিম, সুআলিল শিক্ষকের মুআল্লিমি, প্রশ্নের উপর। শিক্ষকের শিক্ষক যে প্রশ্নের, প্রশ্ন করেছিল, প্রশ্নের শিক্ষকের উপর প্রশ্ন কি করলো, করেছিল উত্তর তার দিল, উত্তর দিল। উত্তর দিল। আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, আপনাদের ওখানে কি বৃষ্টি হয়েছে, হচ্ছে? না, আমাদের এখানে কোনো বৃষ্টি নেই, এমনি শুধু স্বাভাবিক আবহাওয়া। জি, মাশাআল্লাহ। আজকে আমি আপনাদের আমাদের অফলাইন মাদ্রাসায় আমি আছি, এটা হলো আমাদের অফলাইন মাদ্রাসা, তাকওয়া মাদ্রাসা, দেখতে পাচ্ছেন? জি জি ما شاء الله very nice এই যে আমাদের তাকওয়া মাদ্রাসা, এটা অফিস, অফিসে বসে আছে, ما شاء الله তো বৃষ্টি শুরু হয়ে গেছে। যেটা সিসি ক্যামেরা উপর তলায় ছাত্ররা খাওয়া দাওয়া করছে এশারের নামাজ পড়ে। জি, তাহলে ক্বালাত আয়েশাতু, এভাবে যে তারকিব গুলো বললাম না, প্রত্যেকটা তারকিব কিন্তু এভাবে, কঠিন তারকিব নেই এখানে, সব ফেল ফাইল মাফুল, বুঝতেছেন? জি, জি এখানেও দেখেন এই যে আজাবা ফেল, তিলমিজু ফাইল, আলা হলো হরফে jar, সোয়ালিল মুআল্লিমি, সোয়াল মুজাফ, আর মুআল্লিমি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে আলা হরফে জারের মাজরুর, বুঝতেছেন? জি জি, আলা হরফে জার এবং মাজরুর মিলে যে আজাবা ফেলের সাথে মুতাল্লিক, তাহলে আজাবা ফেল, তিলমিজু ফাইল এবং আলা সোয়ালিল মুআল্লিমি মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া, জুমলায় কি হলো, ফেলিয়া, কারণ শুরুতে ফেল আছে। সেই জায়গায় কোনো মাফউল বিহি নেই, না, জি, এই জায়গায় কোনো মাফউল বিহি নেই না, এখানেও মাফউল বিহি নাই। না এখানে মাফউল নাই,
মাফুলে তো বিহি তো ফাইলের অর্থাৎ ইসিমের উপরে পতিত হয় তাকে মাফুলে বিহি বলে, এগুলো তো কারোর উপর নেই। জি। জি জি قالت عائشة لفاطمة আয়েশা ফাতেমাকে বলল কলাত, এটা হলো ওয়াহেদ কোন সিগা বলেন দেখি, কলাত কোন সিগা? مؤنث ও- ماضي হ্যাঁ ওয়ালাদ ফাআলাত সিগা কোন ওয়াহিদ সিগা? মুআন্নাস গায়ব। কলাত কোন সিগা? মুআন্নাস গায়েব। ওয়াহিদ ওয়াহিদ মুআন্নাস মুআন্নাস গায়েব। গায়ব। মাশাআল্লাহ। বহস बहुत इस्बत फ़ेले गुज़ारे बहुत इस्बत फ़ेले माज़ी मुतलक़ मारूफ। মাশাআল্লাহ। অর্থ কি হবে? সে বলল, মানে আয়েশা বলল। فاطمة মাশাআল্লাহ। কলাত আয়েশা, তো আয়েশা, আয়েশার উপর পেশ হবে কেন বলেন দেখি? আয়েশা তো আয়েশার উপরে এসে ফাইল। ইসে নারীদের ক্ষেত্রে তার শেষক করে পেশ হয়, আর পুরুষদের ক্ষেত্রে তার শেষক করে তানবিন হয়। না, এখানে আমি আয়েশা তু পেশ পড়লাম, পেশটা পড়লাম কেন? فاعل ফাইল অন্য হওয়ার ভাইরা কারণে। বলেন না না, ফাইল হওয়ার কারণে। আয়েশাতুর উপর পেশ নাম পড়লাম হওয়ার কেন কারণে। বলেন? আয়েশাতু এখানে তার উপর পেশ পড়লাম কেন? গোলতা হওয়ার কারণে কোনো না, দেখি কে না, পারে। আমি পড়ছিলাম হুজুর, আমি পড়ছিলাম যে মেয়েদের নামের ক্ষেত্রে হলো এক দুই এক পেশ করতে হয়। না, ওইটা তো আলাদা কথা, কিন্তু এমনি পেশ পড়লাম কেন এখানে? ফাইল হওয়ার কারণে হুজুর। না, মাশাআল্লাহ। ফাইল কিসের কারণে? ফাইল। ফাইল হওয়ার কারণে। এখানে যে আপনারা তো দেখলেন শুরু থেকে যতগুলা ফাইল পড়লাম সবগুলাতে পেশ দিলাম, দিলাম না? দেখেছেন সাল আল মুআল্লিমু, এই মিমের উপর পেশ দিলাম কেন? ফাইল হওয়ার কারণে। তিলমি জাহু, এই যে তিলমি যার উপরে, যে যার উপরে জবর দিলাম কেন? মাফুল হিসাবে। এই কথাটা খেয়াল রাখবেন, ফাইল সবসময় কি হবে? পেশ হবে। বলেন ফাইল কি হবে? পেশ ফাইলে শেষ অক্ষর পেশ হয়, পেশ হবে। আর মাফুলের শেষ অক্ষর কি হবে? জবর জবর হবে। হবে। জবর হবে। এই যে দেখেন, এই আমি যে শুরু থেকে এবারত গুলা পড়েছি, একটু মন দিয়ে ধরলেই বুঝতে পারতেন। তালাল মুআল্লিমু পেশ দিলাম, তিলমি জাহু, তিলমি যার উপর জবর দিলাম কেন? এটা মাফুল। তারপরে কমা, কমা তিলমিজু, এই যে জালের উপর পেশ দিলাম কেন? কারণ আতিলমিজু হলো ফাইল। কমার ফাইল। ফাইল। বুঝতেছেন? তারপরে আজা বা তিলমিজু, এই তিলমিজুর উপর এই যে পেশ দিলাম কেন? ফাইল তিলমিজু ফাইল। ফাইল। এই যে আজাবার ফাইল। তারপরে কলাত আয়েশাতু, এই আয়েশাতুর উপর পেশ দিলাম কেন? ফাইল আয়েশা ফাইল হওয়ার কারণে। এই যে কলাত ফেলের ফাইল। ফাইল। তাহলে আপনারা জেড জবর এখন লাগাইতে পারবেন? জি। যত জায়গায় ফাইল থাকবে চোখ বন্ধ করে পেশ দিবেন, যত জায়গায় মাফুল থাকবে চোখ বন্ধ করে কি দিবেন? কথা জবর দিব। জবর দিবেন। যত জায়গায় মাজরুর থাকবে, আলা হরফে jar অথবা ফি থাকবে বা মিন থাকবে, ওর পরে কি দিবেন? কাতরা জের দেব, জেদ দিবেন, চোখ বন্ধ করে। যেমন এই যেমন ফি, ফিল ফাসলি, লামের নিচে কি দিলাম? জেদ দিলাম কেন? ফা আছে, ফি আছে, কি আছে? ফি হরফে jar দিলাম কিনা বলেন? জি তারপরে আলা সু আলী, আলা সু আলী, সু আলী লামের নিচে জেদ দিলাম কেন? কেন জেদ দিলাম বলেন? আলা হরফে আলা জার। হরফে জারের কারণে। তাহলে এটাও একটা উসুল আপনাদের মাথায় থাকতে হবে, তাইলেই তো আপনারা প্রাথমিক জেদ জবর গুলা চোখ বন্ধ করে লাগাইতে পারবেন। নারহাবি এখনই পড়তে পারবেন, যদি এই প্রাথমিক কিছু, এগুলো তো বেশি ব্যবহার হয়। ফেল ফাইল থাকবেই, প্রত্যেকটা ব্যাংকে থাকেই। হরফে jar বেশিরভাগই থাকে। তারপরে মোজাব মোজাফিলাই থাকে, যেমন সুআলি, এটা তো জেদ দিলাম। আবার মুআল্লিমি, এটাও কেন জেদ দিলাম বলেন দেখি? মুদাফ মুদাফ ইলাইহি এই মুজাফিলাইহার কারণে। কারণ মুজাফিলাই সবসময় কি হয়? জের হয়। মাজরুর বুঝতেছেন ভাই? জি এই যে প্রাথমিক কিছু এই নলেজ গুলা যদি আপনাদের থাকে না, এমনি এবারত করতে পারবেন। ইনশাআল্লাহ তারপরে তাহলে এখানে বললো কি? আয়েশা বলল ফাতেমাকে, লি ফাতেমাতি, এখানে বলেন এ তার নিচে জেদ দিলাম কেন? ওই যে লাম, লাম হরফে জার হওয়ার কারণে, লাম আর পূর্বে লাম যোগ করে এই যে লাম হরফে jar, হরফে jar কয়টি বলেন? হরফে জার 17টি। 17টি কি কি বলেন? বাবা তাও কামলা
bahwa tawaqafu lamu wa munzu musqala rubba hasamina আদাফি আনালা হাত্তা আলা ইলা। আলা হাদা হাসা খলা। মাশাআল্লাহ, এই তো সুন্দর। মাশাআল্লাহ। তা আপনারা তো সবই জানেন, খালি ওই যে বললাম না, খালি বিদায় দেশে আপনাদের একটু কি হচ্ছে। আসলে আরবি পড়া খুব মজা, যদি একটু খালি এই যে গ্রামার গুলো যদি জানেন আর যদি জেড জবর লাগাইতে পারেন খুব মজা। আমরা যখন প্রথম গ্রামার শিখে যখন আরবি জেড জবর পড়তে পারলাম তো কত যে মজা লাগে আমাদের, আমরা পড়তেই থাকি খালি আরবি, বুঝতেছেন। আর মানুষকে জানাই, এই দেখেন আমি জেড জবর ছাড়া পড়তে পারতেছি। কারণ আপনি গুগলে সার্চ দেন, আরবি কোনো ভাষায় জেড জবর নাই, শুধু কোরআন শরীফটা আমাদের জন্য সহজের জন্য জেড জবর লাগাইছে। তাছাড়া অরিজিনাল আরবি ভাষা তারা জেড জবর জানি না, তারা জেড জবর কখনো ব্যবহার করে না যারা আরবি ভাষী। তো সুতরাং আরবি ভাষার জন্য জেড জবর মূলত নেই, অরিজিনাল আরবি ভাষার জন্য কি নেই, কোনো জেড জবর লিখিত ভাবে নেই। এটা গ্রামার ভাবে মানুষ অটোমেটিকলি এটা ব্যবহার করে। কিন্তু মূলত অরিজিনাল আরবি ভাষার জন্য কোনো জেড জবর লেখা হয় না, বুঝতেছেন ভাই। জি জি আর আমরা যেটা করতেছি এটা আমাদের জন্য যে ধরে ধরে দিচ্ছে, যেমন তাফসীর বাংলা ভাষায় লিখে দেয় না, ওরকম মনে করলেন। তাহলে আনা আসআলুকা ইয়া ফাতিমাতু আসআলু কি ওয়া উস্তাদ? আনতা তুজিবিনা। ওয়া আনা না আনা আসআলুকা, আমি তোমাকে প্রশ্ন করব। জি, আয়েশা তো বলতেছে ফাতিমাকে আসআলু কি ইয়া ফাতিমা। ও আচ্ছা, তাদের কথা এটা না। জি না জি, না না না। ঠিক আছে। কলাত আয়েশাতু লি ফাতিমাতি, ফাতিমা আয়েশাকে বলতেছে, কি বলতেছে, না তার এটা তাহলে এই কথাটা হলো ইয়ার, সুতরাং এখানে এখানে মুয়ান্নাস হিসাবে কথাটা বলতে হবে। এই যে 12টি পড়তে হবে, এটা কি হিসাবে, মুয়ান্নাস হিসাবে। মোহনের সঙ্গে কাপে কাপটা হলো ইটা হচ্ছে জি জি, আনা জমিটা হচ্ছে আসআলুকি, আনা আসআলুকি, আমি তোমাকে প্রশ্ন করব, ইয়া ফাতেমাতা, হে ফাতেমা। তাহলে এখানে আনা তো ফাইল, আসআলু এটা ফেল, আর হলো ওই যে আনা জমির ফাইল মুকাদ্দাম, ফাইলে মুকাদ্দাম, আর কা হলো মাফুল, কা হলো কি মাফুল। কা মানে কি তোমাকে, তা তোমাকে প্রশ্ন করব, তাহলে এই যে তোমাকে, তোমাকে শব্দটা হলো ফাইল নাকি মাফুল, মাফুল মাফুল মাফুল। ফাইলের ফেল তার উপরে পতিত হচ্ছে। জি জি, আর হলো আনা, এটা হলো ফাইলে মুকাদ্দাম, মানে ও আগে চলে আসছে, ফাইলটা কি চলে আসছে, ফেলের ফাইলটা আগে চলে আসছে, এই জন্য এটা ফাইলে মুকাদ্দাম, বুঝতেছেন। জি তাহলে আনা ফাইলে মুকাদ্দাম, আসালু ফেল, আর কা হলো মাফউল। ইয়া হরফে নেদা, ইয়া হলো কি হরফে নেদা। ইয়া কি বলেন, হরফে নেদা। হরফে নেদা কয়টি বলেন। ইয়া হায়া আয় হায়া আয়া। ইয়া আয়া হায়া আই, আই হামজায়ে মাফতুহা, বুঝতেছেন। জি হামজায়ে না মাফতুহা। করলে আপনারা নাহমিরা পড়ে নিবেন, অবশ্যই নাহমি তো পড়াচ্ছেন আমাদের সুলতান হুজুর মনে হয় নাকি। জি জি, ওখানেও পড়ে নিবেন আপনারা, সমস্যা নেই, টেনশন নেই। তো ইয়া হরফে নেদা, হরফে নেদা সবসময় তার মোনাদাকে কি দেয়, জবর দেয়, সবসময় না, কিছু কিছু ক্ষেত্রে। কিছু কিছু জি, ক্ষেত্রে তাহলে কি হবে, ইয়া ফাতেমাতা, কি হবে, ইয়া ফাতেমাতা। আমি তোমাকে প্রশ্ন করলাম, না আনা আসআলুকি, আমি তোমাকে প্রশ্ন করব, ইয়া ফাতেমাতা, হে ফাতেমা, ওয়া আনতি তুজিবিনা, এবং তুমি কি করবে, প্রশ্নের উত্তর দিবে, এবং তুমি কি দিবে, উত্তর দিবে। ওয়া আনতি তুজিবিনা, এবং তুমি কি দিবে, উত্তর দিবে। উত্তর দেবে। ফাকালাত লাহা ফাতিমাতু, অতবার তাকে ফাতেমা বলল। ফাতেমা তো এখানে পেশ করলাম কেন বলেন, ফাকালাত লাহা ফাতিমাতু, ফাতেমা তো এখানে পেশ করলাম কেন, ফাইল। ফাইল। অতবার ফাতেমা তাকে বলল, মানে এখানে কর্তা হলো কি ফাতেমা, অতবার ফাতেমা তাকে বলল, নাম হ্যাঁ, ইস আলিনি, আমাকে প্রশ্ন করো, ওয়ানা আজাব, ওয়ানা জিবুকা উজি বুকা, এবং আমি তোমাকে তোমার কি করব, প্রশ্ন উত্তর দিব, আমি এবং তোমার কি দেবো, উত্তর দিব। ফাসালাত, অতবার প্রশ্ন করলো আয়েশা তু, পেশ করলাম কেন, আয়েশা এখানে ফাইল,
ফাসালাত আয়েশা তু, অতঃপর আয়েশা প্রশ্ন করলো ফাতেমাতা, কাকে? ফাতেমাকে। ফাতিমাতা ফাতেমাতা, তার উপর জবর দিলাম কেন? মাফউল মাফুল। মাফউল বিহি। তাহলে ফাসালাত আয়েশা তু ফাতেমাতা, আয়েশা ফাতেমাকে প্রশ্ন করলো। সুতরাং ওই জেড জবর পারলে আপনি অর্থ সুন্দর পারবেন, যদি বুঝেন যে জেড জবর কোনটাতে দিলাম। আপনি যদি আয়েশার উপর পেশ দেন তাহলে এটাকে ফাইল দিবেন, মানে সালার কর্তা, প্রশ্ন করলো জি কে? আয়েশা ফাতেমাকে। আর যদি আপনি বলেন এখানে ফাসালাত ফাতেমা তো আয়েশাতা, তখন ফাতেমা কর্তা হয়ে যাবে। এই জন্য জেড জবরের উপর অনেক অর্থ নির্ভরশীল। পেশ, পেশের জায়গায় যদি জবর দিয়ে দেন অর্থ ভুলে যাবে, আর যদি জবরের জায়গায় পেশ দিয়ে দেন অর্থ ভুলে যাবে। অতঃপর আয়েশা ফাতেমাকে প্রশ্ন করলো, ও আজা ও আজা বাতহা ফাতেমাতা ফাতেমাতু, এবং সে এবং ফাতেমা তার উত্তর দিল, এবং ফাতেমা তার কি দিল? উত্তর দিল। ও আজা বাতহা, এবং তাহার উত্তর দিল ফাতেমাতু, কে দিল? ফাতেমা। অতঃপর ফাতেমা তাহার উত্তর দিল। উস্তাদ, প্রশ্ন হলো যে আসআলু কি, এটার ইরাবটা কি হবে? এটাই এখানে জি, আসআলু কি, বিকজ নরমালি তো আপনার এই যে মাফউল বিহি তো আপনার ফাতহা থাকে, এই জায়গায় তো কাসরা থাকে, তাহলে আমরা ইরাবটা কিভাবে করব? আর একটা জিনিস খেয়াল রাখবেন, কয়েকটা জিনিস মাবনি, মাবনি মানে হলো যেগুলার জেড জবর পরিবর্তন হবে না। জি জি তার মধ্যে একটা হচ্ছে জমির, এক নম্বর হলো কি? জমির। বমির। জি যত জমির আছে, আনা, আন্তা, নাহনু, আন্তুমা, কাকে, কুমা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তে, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না, এই যে যত জমির আছে, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই যে আপনার যত 80 থেকে 77টা মতন জমির আছে, বুঝতেছেন কথাটা? জি 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 লাকে, লাকুমা, লাকুন্না, যত জমির আছে, এ সকল জমির কখনো পরিবর্তন হবে না। সে যেভাবে জন্ম হয়েছে সেভাবেই থাকবে। তাহলে মাবনি। হ্যাঁ হ্যাঁ, মাবনি, মাবনি তার নিজ অবস্থার উপরও মামনি থাকবে। মামনি মানে কি? সে যেভাবে জন্ম হয়েছে সেভাবেই থাকবে, সেটার মধ্যে জি কখনো কি জেদ জবর পরিবর্তন করতে পারবেন না জমির মধ্যে। যেমন হুয়া, কথার কথা হুয়া, হুয়া এটা যেভাবে আছে সেভাবে। এখন হুয়ার উপর যদি আপনি ফাইল হিসাবে যদি পেশ দিতে যান তাহলে আপনার কথা ভুল। এই যে আন্তা, এটা যেভাবে আছে সেভাবেই রাখতে হবে। আপনি এখানে এটা আন্তা কি, এটা তো ফাইল হচ্ছে। আন্তা তু জিবি না, তুমি প্রশ্ন দিবে, প্রশ্ন কি উত্তর দিবে। দেখেন আন্তা, এই আন্তা ফাইল হওয়ার কারণে এখানে কি পেশ দিতে পারবেন? জি না। পারবেন না, আন্তু হয়ে যাবে। কিন্তু আন্তু তো ব্যবহার করেন আরব দেশে। এখন মনে করেন আনা, আনা এটা ফাইল, কারণ আনা আসালু, আনা হলো ফাইল, তাহলে আনার উপর কি পেশ দিতে পারবেন? পারবেন না। জি না। আনু হয়ে যাবে, আনু, আনু এটা কি কেউ বুঝবেই না আপনার কথা, বুঝতেছেন? এই জন্য জি জমির কখনো কি হবে না, কোন এরাব গ্রহণ করবে না, এটা একটা মেন উসুল। জমির যত জমির আছে সব জমির কি থাকবে? মাবনি আলা হালিহি, তার নিজ অবস্থার উপর কি থাকবে? অটুট থাকবে। সুতরাং এখানে আলুর পরে যে কা এলো, এটা কি মুআন্নাসের জন্য সবসময় কি ব্যবহার হয়? কাবজের কি ব্যবহার হয়? কি ব্যবহার হয়? কি কুমাকুম, হ্যাঁ, কি কুমা কুন্না। কুমাকুন্না, কুন্না, হ্যাঁ, কি কি যেহেতু কুমাকুম, মুআন্নাসের জন্য ব্যবহার হয়, আর মুজাক্কারের জন্য কা ব্যবহার হয়, কাব কা জবর কা। কুমাকুম, কা জি, কুমাকুম। আর মুআন্নাসের জন্য কাবদের কি ব্যবহার হয়। সুতরাং কি যেভাবে ব্যবহার হয় কুমাকুম। সেভাবেই আপনাকে রাখতে হবে। এখানে আপনি জবর দিলে ভুল হয়ে যাবে, তখন এটা মুজাক্কারের অর্থ চলে যাবে। আস আলু কা যদি বলেন তখন অর্থ কি হবে? একটা পুরুষকে আপনি প্রশ্ন করছেন। মুতাক্কার। জি জি তো যদি যে এখানে যে আনা যেটা আসছে, এটা আজ-জামিরুল মারফুউ মুনফাসিল, মানে জি পূর্তিকারকের পৃথক সর্বনাম। জি জি আর এখানে যে আলু কি, এই যে কাটি আসছে, হুম, এই এই কিটি কি হচ্ছে ওই যে আজ-জামিরুল মানসুবে মুত্তাসিল, এটা হলো মুত্তাসিল। কর্মকারকের সংযুক্ত সর্বনাম। জি জি, এরকম অনেক জমি থাকবে, হাজার হাজার জমি পাবেন, জি নাকি হাজার হাজার ডুগজি, মানে কোরআন শরীফে অনেক জমি পাবেন ব্যবহার। আর আমরা সাধারণত জমির বেশি ব্যবহার করি। যে আমরাও কথা বলতে, যে আমি বললাম আমি, এটাও কিন্তু একটা জমি। আমরা,
তুমি, তোমরা, এই কথাগুলো আমরা অহরহ বলি, সবসময় নাম বলি না, ঠিক না? যে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই বিশেষ্য বা প্রোনাউন হ্যাঁ, বলে বা বিশেষ্য জমি আলফাবেট বলি। বলে। আমরা এটা বেশি ব্যবহার করি, এই জন্য কোরআনও এটা প্রচুর ব্যবহার হয় জমির। বারবার যদি না প্রত্যেকটা শব্দে যদি নাউন ব্যবহার করা লাগে, নাম ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য নষ্ট হয়। জি জি রহিম খাইলো, রহিম ঘুমালো, রহিম গেল, এ তো হয় না। রহিম জি। স্কুলে যায়, রহিম বারবার খালি রহিমই বললাম আমি। নামের বারবার ব্যবহারের জন্য প্রোনাউন ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে বলছে আনা আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আনা মানে আমি আল্লাহ এবং তার রসুলের কি করলাম? আনুগত্য করলাম। অনুসরণ করলাম, আনুগত্য করলাম। তাহলে এখানে আনা হলো ফাইল, যেহেতু আমি করলাম, আমি কর্তা। আতিউ ফিল, ফেল। ফেল। আল্লাহ এটা হলো মাফুল। আতিউল্লাহ, হার উপর কিন্তু আমি জবর দিয়েছি। কি দিয়েছি বলেন? আতিউল্লাহু বলি না, আমি কি বলেছি? আতিউল্লাহ, হা বলেছি এই জন্য যে আল্লাহ মাফুল, এখানে আল্লাহ এখানে কি মাফউল বিহি। মাফউল। মানে কার অনুসরণ করেছি? আল্লাহ। সুতরাং এখানে আল্লাহ হলো ফেলের মাফউল, ওয়াও হল হরফে আত, ওয়া রাসূলাহু, এই রসুলের লাম যে আছে, লামের উপরও কি দিয়েছি? জবর দিয়েছি। কি দিয়েছি? জবর দিয়েছি। সুতরাং এই রসুলও কি হলো? মাফউল সানি। বুঝতেছেন? বা জি এটা বলবেন আল্লাহ মাতুফ আলাই ওয়া হরফে আত, রসুল মুজাফ আর হু মুজাফিলাই, মুজাফিলাই মিলে কি? আল্লাহ মাতুফের মাতুফ, আল্লাহ মাতুফ আলাইয়ের মাতুফ। তাহলে আল্লাহ মাতুফ আলাই ওয়াও হরফে আত এবং রসুলাহু মাতুফ, মাতুফ আলাই মিলে হচ্ছে আতি ও ফেলের মাফউল। বুঝতেছেন? জি জি ফেল ফাইল মাফউল মিলে জুমলায়ে ইসমিয়া, কারণ এখানে শুরুতে আনা আছে, ঠিক আছে? জি। আর আনা হলো ইসিম। আনা কি? ইসিম। ইসম। অর্থ হলো আমি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ আনুগত্য করেছি, করি। আনুগত্য করেছি। লি আন্নি মুসলিমুন, কেননা আমি মুসলমান, কেননা আমি মুসলমান। আল মুসলিমু ইতিউল্লাহ ওয়া রাসূলাহু, মুসলমান আল্লাহ এবং তার রসুলের কি করে? অনুসরণ করে, আনুগত্য করে। ওয়ালা ইতিউশ শাইতানা, এখানে শয়তানের নুনের উপর কি দিলাম? জবর দিলাম, কারণ এটা মাফুল। ওয়ালা ইতিউশ শাইতানা, এবং কি করে না? শয়তানের অনুসরণ করে না। মুসলমান আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে, শয়তানের কি করে না? অনুসরণ করে না। আনুগত্য করে না। ক্বালা ইব্রাহিমু লি আবিহি, ইব্রাহিম তার ছেলেকে, ইব্রাহিম তার ছেলেকে বলল আতিউর রহমান। হুজুর আবিহি মানে তো পিতা, মানে তার পিতাকে। হ্যাঁ, ও সরি আবিহি, তার ক্বালা পিতাকে। ইব্রাহিম বলল লি আবিহি, তার পিতাকে। বুঝতেছেন? জি ইব্রাহিম তার পিতাকে বলেছে আতি আতিউর রহমান, রহমানের কি করো? অনুসরণ করো। কার অনুসরণ করো? রহমান। রহমানের। ওয়ালা তুতিউশ শাইতানা, শয়তানের অনুসরণ করিও না। কুলতু লি খালিদিন, খালেদকে আমি বললাম আতি আবাক ওয়া উম্মাক, তুমি তোমার বাবা এবং তোমার মার কি করো? অনুসরণ করো। আতি আবাকা ওয়া উম্মাকা, তুমি তোমার বাবা এবং মার কি করো? অনুসরণ করো। ইয়া খালেদ, হে খালেদ। অকুলতু লি উখতি খালেদ, এবং আমি খালেদের বোনকে বললাম আতিই আবাকা ওয়া উম্মাকা ইয়া ফারহানাতু, তোমার বাবা এবং তোমার মার কি করো? অনুসরণ করো, হে ফারহানা। ক্বালা ক্বালা আম্মু মাজিদিন, মাজেদের চাচা বলল আকামতু ফি হাযিহিল মাদিনাতি
আকামতু ফি হাদিহিল মাদিনাতি সানাতান, আমি কি এই শহরের মধ্যে 1 বছর থেকে যাব। আকামতু মানে কি থেকে যাব বা অবস্থান করব, ফি হাদিহিল মাদিনাতি এই শহরের মধ্যে, সানাতান মানে কি 1 বছর। সুম্মা যাহাবতু ইলাল করিয়াতি, অতবার আমি গ্রামের দিকে যাব। বুঝতেছেন? জি। জি, করিয়া মানে গ্রাম। গ্রাম। আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান সম্প্রদায়, আকিমিস সালাতা, সালাতা বললাম কেন, তার উপর জবর দিলাম কেন, মাফউল বিহি। মাফুল বিহি। আকিমিস সালাতা, নামাজ আদায় করো। আকামা হাযা আলিমুস সালিহ ফি করিয়াতিহি ফি করিয়াতিহি মাদ্রাসাতান সাগীরাতান। এই নেককার আলেম প্রতিষ্ঠিত গ্রামে করেছে, এই নেককার আলেম মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে তার গ্রামের মধ্যে ছোট একটি মাদ্রাসা। মাদ্রাসাতান সাগীরাতান মানে কি ছোট ছোট একটা মাদ্রাসা। মাদ্রাসা। আকামা হাযাল আলিমু সালিহু, এই নেককার আলেম প্রতিষ্ঠিত করেছে, ফি করিয়াতিহি তার গ্রামের মধ্যে, মাদ্রাসাতান সাগীরাতান ছোট একটি মাদ্রাসা। বুঝতেছেন? জি আকরিমিল আলিমি লিইলমিহি, আলেমের কি করুন, সম্মান করেন। আকরিমিল আলেমা, আলেমের কি করেন, সম্মান করেন। লিইলমিহি তার ইলমের কারণে, কিসের কারণে, তার ইলমের কারণে। ওয়ালা তুহিনহু আবাদান, এবং তাকে কখনো অপদস্থ করিয়েন না। বুঝতেছেন? জি লা আ'রাফু লিমাযা আহানাতি খালিদ, আহানা শব্দের অর্থ কি? আমি বুঝলাম না। লা আরিফু মানে কি আমি জানলাম না বা আমি বুঝলাম না। লিমাজা কিসের জন্য, আহানি আমাকে অপমান করলো, খালেদ, আমি বুঝলাম না যে কেন আমাকে খালেদ অপমান করলো। বুঝতেছেন? জি। ওয়া আনা সাদিকুহুল কদিম, অথচ আমি তার পুরানো বন্ধু। কদিম মানে কি পুরানো বন্ধু। পুরানো। ওয়া আনা সাদিকুহুল কদিম, অথচ আমি তার কি পুরানো বন্ধু। বন্ধু। হুয়া ইহু নিনি দাইমান, সে আমাকে সর্বদাই অপদস্থ করে, অপমান করে, লাঞ্ছিত করে। ওয়ালা ইকুরমিনি আবাদান, এবং সে আমাকে কখনো সম্মান করে না। বুঝতেছেন? জি এটি আপনাদের পড়া থাকলো, ঠিক আছে? ইনশাআল্লাহ। তাহলে এটি খালি পড়া নাই বা খালি অনুবাদ করলে তা না, এটি অন্তত আপনারা তারকিব, এই যে এখান থেকে যে এ পর্যন্ত অন্তত তারকিবটা কি করবেন, ঠিক করে নেবেন। তারকিব সহ ইনশাআল্লাহ। শোনাবেন আপনার সপ্তাহ। মানে সাল আল ইনশাআল্লাহ। মুআল্লিমু তিলমিযাহু ফিল ফাসলি থেকে নিয়ে ও আজাবতুহা ফাতেমাতা এ পর্যন্ত কি করবেন, তারকিব সহ অনুবাদ করে নিয়ে আসবেন, আর বাকিটি অনুবাদ করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। এবং আগামী সপ্তাহে যদি হুজুর ক্লাস নেই, হুজুর আপনারা তারকিব সহ শোনাবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ। Pero, ¿viste? Pero,